বাংলাতে একটা প্রবাদ আছে, গোবরে পদ্ম ফুল। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে এই বিজেপি বা আরএসএস এই যে দলটা, এদের এদের প্রতি মানুষজনের খুব একটা বেশি ভক্তি শ্রদ্ধা নেই। আমাদের এখানকার মানুষজনের তো একেবারেই নেই। বাইরেও কতদূর কী আছে তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। কিছু কিছু রাজ্যে বিজেপি আরএসএস এগুলো খুব চলে, কিন্তু মোস্ট অফ দ্য ইন্ডিয়াতে কিন্তু সেই দলটাকে খুব একটা বেশি সম্মানের চোখে দেখা হয় না। যাই হোক, এখন পলিটিক্যাল হাওয়া বদলাচ্ছে। ওকে, নাও গোবরে পদ্মফুল কেন বললাম আমি, আহ, এই দলটাতে এই অটল বিহারী বাজপেয়ী এমন একজন মানুষ ছিলেন, এমন একজন প্রাইম মিনিস্টার উনি ছিলেন, যে ওনাকে দেখে এই দলটার প্রতি অনেক মানুষের কিন্তু ইন্টারেস্ট, উনি যখন ছিলেন তখনও কিছু মানুষের ইন্টারেস্ট ছিল। এবং আমাকে যদি আজকে বিজেপির যত নেতা আমি আজ অব্দি দেখেছি তাদের মধ্যে সব থেকে হাইলি রেসপেক্ট করি, ইরেসপেক্টিভ অফ অল দ্য পার্টিস। ঠিক আছে? কংগ্রেস থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, রাজ্য স্তরের দলগুলো থেকে শুরু করে সমস্ত জায়গাতে আজ অবধি আমার দেখা সেরা পলিটিশিয়ান, যে শুধুমাত্র পলিটিশিয়ান নয় কিন্তু একজন ভালো মানুষ, যেটা পলিটিশিয়ানদের মধ্যে খুব রেয়ার, সেটা হচ্ছে গিয়ে অটল বিহারী বাজপেয়ী। ওকে, তো তার বায়োপিক আগামীকাল বেরোচ্ছে। আমি টিজারটা নিয়ে কথা বলেছিলাম, বাট আমার ফলো আপ করা হয়নি। দুখানা ট্রেলার বেরিয়ে গেছে। এখন বলিউডে দুটো ট্রেলার তখনই বেরোয় যখন সিনেমার ব্যাপারে অলমোস্ট জিরো হাইপ থাকে। যেরকম জন অ্যাব্রাহামের অ্যাটাক পার্ট 1, খুব ভালো সিনেমা ছিল, কেউ পাত্তা দেয়নি, দুখানা ট্রেলার বার করা হয়েছিল। বা সত্যমেব জয়তে টুর ক্ষেত্রেও সেরকম হয়েছিল। না, এই সিনেমাটার দুখানা ট্রেলার বেরিয়েছে এবং দুটো ট্রেলার দেখে আমার মনে হয়েছে যে অটল বিহারী বাজপেয়ীর লাইফের সব থেকে হাইলাইট মোমেন্টগুলো দুটো ট্রেলারের মধ্যে শো করে দেওয়া হয়েছে। তাতেও কতটা হাইপ তৈরি হয়েছে সেই নিয়ে যথেষ্ট ডাউট থাকে। অলমোস্ট এটা নিয়ে কোথাওই সেরকমভাবে কথাবার্তা হচ্ছে না। এখন এই সিনেমাটা আমি নিজেও হলে দেখতে যাব কি না আমি রিয়েলি শিওর নই, কারণ সময় পেলে আমি তবেই দেখতে যাব। কারণ এই সপ্তাহতে 3খানা সিনেমা বেরোচ্ছে হলে। হুব্বা, ইয়াশ আর ইয়ের ওই ফিল্মটা, ঠিক আছে, বাংলা সিনেমাটা সেন্টিমেন্টাল বোধহয় এখন নাম হয়ে গেছে মেন্টাল থেকে, আর এই ম্যা অটল হু। তো ট্রেলারটা দেখলাম, ট্রেলার দেখে দুটো ট্রেলার দেখেই আমার কোথাও গিয়ে খুব একটা বেশি প্রোপাগান্ডা বা খুব প্রভোকেটিভ কোনো কিছু মনে হয়নি। নর্মাল একটা বায়োপিক যেরকম হয়, কিন্তু যেখানে শ্যাম বাহাদুরের বায়োপিকটা বোধহয় ফ্লপ করেনি, বাজেট রিকভার বোধহয় হয়ে গেছে। আই গেস 100 কোটি বোধহয় ক্রস করেছে বা 100 কোটির কাছাকাছি ইয়ে ইয়ে করেছে। তো যাই হোক, এবার বায়োপিক না আমি সাধারণত হলে গিয়ে দেখি না, পার্সোনাল প্রেফারেন্সের জন্য। ওটিটিতে এলে পরেই আমি দেখা পছন্দ করি। ঠিক আছে? কপিল দেবের বায়োপিকটা আমি দেখতে গেছিলাম, পুরো ফাঁকা হল ছিল। ওকে, তো এটা আমার সেই কারণেই দেখতে যাওয়ার ইচ্ছা নেই। আর বইমেলাও শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? সেই জন্য আমার হলে দেখার খুব একটা বেশি ইচ্ছা নেই, আমার ওটিটিতে দেখারই ইচ্ছা আছে। কিন্তু রিভিউ যদি খুব ভালো যদি আসে তাহলে হয়তো আমিও দেখতে যাব, আমি হয়তো রিভিউ করব, কথাবার্তা হয়তো বলবো। নাও আমাদের এখানে অডিয়েন্স না পলিটিক্যাল সিনেমার মধ্যে যদি কমিউনাল ভায়োলেন্স যদি থাকে, কেরালা স্টোরি আর কাশ্মীর ফাইল যেই কারণে হিট, যে সেখানে ওই অত্যাচারের গল্প রয়েছে, এটা আমি ভ্যাকসিন ওয়ারের ট্রেলারের সময় আমি বলেছিলাম যে ওরকম কোনো অ্যাঙ্গেল থাকলে তখন লোকজনের ইতিহাস জানার বা সত্যি জানার আগ্রহটা অনেক বেশি মাথাচাড়া দিয়ে দেয়। কিন্তু আপনি নর্মাল যদি একটা সিনেমা যদি দেখান, ঠিক আছে, যার মধ্যে হয়তো ওসব জিনিসপত্র হয়তো থাকবে না, একটুখানি ইনফরমেটিভ ফিল্ম যদি হয়, তাহলে লোকজনের খুব একটা বেশি আগ্রহ থাকে না। এখন সিনেমাটা কেমন হয় সেটা একটা দেখার ব্যাপার। আমার সব থেকে মজার যেটা লাগলো, ম্যা অটল হু ছাড়াও আরও একটা সিনেমা বুক মাই শোতে রয়েছে। সেটাও কিন্তু এই দলের ওপরে বেস করেই, রাম মন্দির নিয়ে, প্রভু শ্রীরামকে নিয়েই তৈরি হয়েছে। সেটাও বোধহয় আগামীকালকেই মুক্তি পাচ্ছে, আমি বুক মাই শোতে দেখছিলাম, এখানে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। তো এই সিনেমাটার ব্যাপারে তো লিটারালি কেউ, মানে যদিও ট্রেলারটা দেখে আমার খুব বি গ্রেড মার্ক একটা ফিল এসছে। ঠিক আছে? খুবই লো বাজেট, ঠিক আছে, হিন্দির মধ্যে। তো এই দুটো সিনেমার যে ভাগ্য বক্স অফিসে খুব একটা বেশি সুপ্রসন্ন হতে যাচ্ছে না, সেটা অলরেডি বুঝতে পারা যায়। এবার ভালো হলে পরে আক্ষেপ থেকে যাবে যে ভালো সিনেমা কেউ দেখলো না, আর বাজে হলে তো কোনো রকম কথাই নেই। পঙ্কজ ত্রিপাঠীকে অটল বিহারী বাজপেয়ীর মতো, আমি এটা বলেছিলাম যে তার কথা বলার স্টাইল বা তার ম্যানারিজম অটল বিহারী বাজপেয়ীর মতো পুরো নয়। অটল বিহারী বাজপেয়ীকে না খুব
আহ, খুব ইউনিক দেখতে ছিল, ঠিক আছে। তার বডি ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করাটা খুব একটা ইজি ব্যাপার নয়, ওকে। তবে ট্রেলারের মধ্যে আমার যেই জায়গাটা থেকে খুব ভাল লাগলো, এই রেসপেক্টেবল এনিমি জওহরলাল নেহেরুর ছবি যখন সরিয়ে দেওয়া হচ্ছিল, উনি বলবেন যে না, ছবিটা এখানে রাখো, ওনার ছবি থাকবে। এই কিছু মোমেন্ট ট্রেলারের মধ্যে রয়েছে যেগুলোর অ্যাকচুয়াল রিয়েল লাইফ যে ঘটনা, সেগুলো আমার আছে জানা। তো সেটা আমি ট্রেলারে দেখে ভাবছিলাম যে এই জিনিসপত্রগুলো ট্রেলারে দেখিয়ে দিচ্ছে, এগুলো এগুলো যদি সিনেমার জন্য যদি তুলে রাখতো হালকা একটুখানি হিন্ট দিয়ে, তাহলে ভালো হতো। বাট এনিওয়ে, তো কেন দেখাচ্ছে সেটা বুঝতেই পারা যাচ্ছে, কারণ হাইপ নেই। এখন দেখা যাক যে সিনেমাটা কেমন পারফর্ম করে। যদিও মনে হয় না খুব একটা ভালো পারফর্ম করবে বলে। ট্রেলারগুলো আমার খারাপ লাগেনি, আবার মাস্টারপিসও লাগেনি, ঠিক আছে। খারাপ তো একেবারেই লাগেনি, কিন্তু অসাধারণ হয়েছে সেরকমও আমি পারি না বলতে, ঠিক আছে। ডকুমেন্টারি মার্কে একটা ভাইব আছে, লো বাজেট সেই ভাইবটাও কিন্তু আছে। তবে আই থিঙ্ক লো বাজেট বলে হয়তো এরকম হতে পারে যে সিনেমাটা হয়তো এত কম টাকাতে তৈরি যে ওই থ্রেশহোল্ডটা ক্রস হয়ে গেল, হয়তো হিট ভার্ডিক্ট হয়তো পেয়ে গেল, এরকম একটা চান্স আছে। কেউ কি আদৌ দেখতে যাচ্ছ? কারোর কি আদৌ এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট আছে? যদি থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো। এটা আপাতত এইটুকুনি ছিল। তোমাদের কার কীরকম মনে হয়েছে ট্রেলারটা, সেটা কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে তোমরা জানাতে পারো। আমি জানি ট্রেলার রিভিউ কোনোদিনই মানে রিলিজ করার আগের দিন করতে নেই, বাট আমি এখন সময় পেলাম তাই আমি এখন করছি। তো তোমাদের কার কী মনে হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাও।